এটা দিয়ে ডুবেরও কাজ করি নিচের তো এই যে লোহা লক্কর মালপত্র যা পাই ওটা তুলি। এটা বললে সুবিধা হইলে মনে করেন পানিটা ঢোকে না। অক্সিজেন যদি বন্ধ হয়ে যায় এমনি যা ছোটখাটো যারা ডুবেরও আছে তাকে অনিবার্য মৃত্যু। আর আমি তো মনে করেন এমনি প্র্যাকটিক্যালও 20-25 হাত ডুবাইতে আগে ডুবাইতে হতাম আরো বেশি। এখন মনে করেন তো শক্তির লেগে হলো দমের কালেকশন, এখন অত পারি না। আগে এমনি অক্সিজেন ছাড়াই আমি 50 হাত ডুবাইতে পারতাম। আগে তো মনে করেন এই বড় বড় স্টিল বডি নৌকা দন ছিল না, ওসমকা কাঠের বডি নৌকা ছিল। বেশি দূর যাইতো মনে করেন ওটা মনে করেন যাইয়া কোন রকম একটা বান বুন দিয়া উঠে আসলেই একটা বান দিতে পারলেই উঠে আসতো। আর এখন যেই সব মালপত্র মনে করেন নদীর থেকে উদ্ধার হয়, আগে তো এরকম উদ্ধার ছিল না, ওঠে নাই কি লেগে। আগে আধুনিক যন্ত্রপাতি ছিল না, এই অক্সিজেন ছিল না, যা ডোবছে মাটির তলেই চলে গেছে। এখন আমরা ওই প্রতি এই বর্ষা আইলে এই মাটি খোলায় মোলায় যায় নদীর থেকে, খোলায় গেলে মনে করেন ওই বিছড়ে বুছড়ে যে মনে করেন ওই মাথার থেকে নামি, অনেক দূরের থেকে নামি। ডুবাইতে ডুবাইতে যদি কিসমত ভালো হয় তাইলে পাওয়া যায়, আর না কিসমত ভালো না হইলে মনে করেন পাওয়া গেল না। এই একদিন পাওয়া গেল, 2 দিন পাই না, আবার 2 দিন পাওয়া গেল, 3 দিন পাই না। এই আর কি এরকম করে কোনো রকম আসি আর কি। অক্সিজেন আপনার এই যে মেশিনটা স্টার্ট হইলে ওইটা হলো অক্সিজেনটা, ওটার ভিতরে হলো মোবিল দেওয়া লাগে, এটার ভিতরে তেল, এটা লাগে ওই হাওয়ার সাথে কালেকশন, ওটার হাওয়ার সাথে কালেকশন ওইটা দিলে ওই হাওয়া পয়দা হয়। তারপর ওই হাওয়াটা মনে করেন টাঙ্কির ভিতরে আসে, টাঙ্কির ভিতরে আসিয়া মনে করেন আমি তো ডুবাইতে নামলাম পানিতে, তখন আবার এটা দিয়া যত দূর দরকার এটা দিয়া আর হাওয়া যা আছে বেশি বাড়তি হাওয়া ওটা বের হয়ে যায়। এই যে আমার এনে 110 ফিট পাইপ আছে, এই 110 ফিট পাইপে গেছি আমি। এটি নিচের জলে মনে করেন ট্রলার ডোবে, জাহাজ ডোবে, তো ওই সময় যাওয়া লাগে। ওই সময় মনে করেন বড় বড় কন্ট্রাক্টররা কন্ট্রাক্টদারি লইলে আমাকে মনে করেন রোজে নেয় কাজে, রোজে কাজ করি। আর নিজের মনে করেন ছোটখাটো যদি ওই যে ট্রলার মলার ডোবে এইগুলা নিজে আর কি কন্ট্রাক্টদারি করি যদি হাতের সামনে পড়ে। এটি মনে করেন একটা কন্ট্রাক্ট করলে মনে করেন মাড়িলে ডুবলে 25,000 30,000 দেয়, তা 5-6 দিন লাগে এর একটা উঠাইতে। পানির নিচে এটার মাটিটা সরাইতে হইলে মনে করেন আবার উপরে মেশিন ফিটিং করা লাগে, পাম্প মেশিন ফিটিং করা লাগে। পাম্প মেশিন ফিটিং করে নিচের তেনে মাটি উঠান লাগে, মাটি উঠে ওটা পরিষ্কার করা লাগে। পরিষ্কার করিয়া তারপর হলো এখন হলো পদ্ধতি বাইরেছে, আগে চেন কপ্পা দিয়ে উঠতো, এখন হলো বেরেল আছে না, তেলের বেরেল, হলো খাইলা বেরেল নিয়া পানি ভরিয়া ওটা নিচে বাঁধি। নিচে বাঁধলে তলে আবার আর একটা কম্প্রেসার দিয়ে হাওয়া দিই, হাওয়া দিলে ওইটার পানিটা বাইরে যায়। পানিটা বাইরে গেলে মনে করেন ওইটার একটা আবার হিসাব থাকবে যে ওইটা কয় টন ওজন আছে। ওটা যদি 5 টন ওজন থাকে তাহলে আমার 20-25টা বেরেল বান্ধা লাগবো। মনে করেন 5টায় 1 টন টানে, 2টা 3টা 4টা বেশি বান্ধা লাগে। কি লেগে সব বেরেলের তো আর পানি বাইরে না, পুরা কিছু পানি থাইকে যায়। এই পানিতে কিছু দেখা যায় না, এই পানিতে কি দেখবেন, এই পানি তো গোলা পানি পুরাটা আন্তাজি। হাতে যেরকম মাছ ধরে না দেশ গ্রামে মানুষে আতাইয়া, ওই হাতের আন্তাজে মনে করেন বিছরাই, তারপর ওরা চতুর্দিকে পাও মাও ছড়াই দেই এমনি, মানে যেটা এই বেওয়ারিশ মাল আর কি। বেওয়ারিশ মাল মনে করেন পইরে রয়েছে কত বছর আগে, কত মাস আগে, ওই মালের মালিকানা নাই, খবর নাই। এগুলা পাইলে মনে করেন আমরা নিয়ে বিক্রি করি। এক জায়গায় ডুবাইতে গেছি মতন মনে করেন লাইনের লোক, এই যে লাইনটা আছে না, এই লাইনটা এলো গোড়াতে ছুটে গেছিল। উপরে ছুটে যাওয়ার পরে মনে করেন আমার এই পুরাটা মনে করেন এই মাছটায় টান দিছে ধরে উল্টা ব্যাক করছে, উল্টা ব্যাক করে এই চৌখুদ্দা বাই করে হেলাইছিল। এই যে এটা আমি পেনলাম, পেনলে এটার গোড়ার তিনি মনে করেন ছুটে গেল লিফিলটা, এনতে এটা ছুটে গেলে এই হাওয়ায় টান দেবো ভিতর দিকে, উল্টা দিকে টান দিয়া এই চোখ বাইর করে হেলায়। একবার মনে করেন অ্যাক্সিডেন্ট হয়েছি, চোখ বেঁকা বাইরে গেছিল। পরে মনে করেন যাইতে ধরে ঢুকাইয়া পরে হাসপাতাল যাইয়া ডাক্তার ঢুকা দিয়া ওষুধ পানি দিয়া ঠিক করছে। এই তো অনেক কম দেখেছি ওকে। আপনার একটা ডাক্তারি করলে রুগীরা দেখলে তো বললে দিতে পারে যে এই জায়গায় সমস্যাটা। আর আপনারা এই যে ক্যামেরা দিয়া ফটো তুলতে আছেন, কোন জায়গায় চাপ দিলে ফটোটা হইব এটা তো আপনারা নিজেরাই জানেন, আমি তো আর জানুম না। আমি তো মনে করেন এখন আমার পেটের জন্য আমি ধান্দা করতে আছি, তাহলে সকালবেলা বাইরে আমি এদিকে যাবো, এদিকে সারাদিন ডুবাইলাম, কিছু হইলো না হইলে আবার গাড়ি মতন আইয়া আবার পাক শাক করে রান্না বাড়া করে খাইয়া লইয়া ঘুমায়। যারা শেখে নতুন এরা তো সব জিনিসগুলো বোঝে না। ডাইন বাও এটা দিয়ে ডুবাইলে ডাইন বাও আমার ঠিক রাখতে হইব, মানে হাতের ডাইন হাতের বাম এগুলা ঠিক রাখতে হইব। ঠিক রেখে আমি তো আর এক জায়গায় ডুব দিয়ে থাকি না, আমি এখান দিয়ে ডুব দিতে মনে করেন হারতে হারতে আমি যাবো 1 ঘন্টা রাস্তায়, 1.5 ঘন্টা 2 ঘন্টা রাস্তায় এক নামায়। এই 1 ঘন্টা হাতামু মনে করেন, হাতাইয়া আবার ডুব দিলাম, কিছু মাল পাইলাম, আবার আইয়া থুয়ে গেলাম, থুয়ে আবার ডুব দিলাম, আবার থুয়ে গেলাম। এই কাজ যতক্ষণ তুই না পাই অতক্ষণ তুই তার উঠি না, তার উঠতে আবার দেখি ডাইন বাম কোন দিকে আমি চাপলাম।